বিশেষ করে আমাদের গোয়েন্দারা প্রচুর কাজ করছে এবং ট্যাক্স ফাঁকি যেগুলো বড় আকারে হয়েছে আমরা প্রচুর ট্যাক্স আদায় করছি এবং মোটামুটি আমাদের এই দিক থেকে সাকসেস রেট যথেষ্ট ভালো। হয়তো ভবিষ্যতে আপনারা ওই ধরনের কড়া এনফোর্সমেন্ট দেখবেন যে যাদেরকে আমরা আজকে যেমন একটা আলোচনায় আসলো, আমি কালকেও দেখলাম যে অনলাইনে রিটার্ন দেওয়ার ক্ষেত্রে নতুন এক কনসেপ্ট জিরো রিটার্ন, যে সব কিছুতে জিরো ফিল আপ করে দিয়ে দিলে হয়ে যায়। এক্সট্রিমলি ডেঞ্জারাস। আমরা হয়তো কাল পরশুর মধ্যেই একটা প্রেস রিলিজ দিব যে আমাদের আয়কর আইনে জিরো রিটার্ন বলে কোনো কনসেপ্ট, কোনো নিয়ম, কোনো কিছু নাই। আপনি ট্যাক্স পেয়ার হিসেবে যা কিছু ডিক্লেয়ার করছেন এটা আপনার বক্তব্য, এটা যদি মিথ্যা হয় আমাদের আয়কর আইনেই আছে 5 বছরের জেল। আনফর্চুনেটলি যেটা আমাদের প্রেসিডেন্ট মধ্যে বললো যে আমাদের এনফোর্সমেন্ট এত দুর্বল, অনেক আইন আমাদের আছে কিন্তু আমরা এগুলো এনফোর্স করি না। ডেভেলপ কান্ট্রিগুলোতে আমেরিকার জেলে যান আপনি, মোর দেন 70% লোক জেল খাটে হলো ট্যাক্সের মামলায়, কারণ এটা প্রমাণ করা খুব সোজা। একজন খুনি 100টা খুন করছে, প্রমাণ হয়নি, সে বেঁচে গেছে, হয়তো 101টার সময় ধরা পড়ছে। কিন্তু রেভিনিউর ক্ষেত্রে এটা না। আপনি খুব সিম্পল, আপনার ব্যাংকে এফডিআর আছে, রেভিনিউ অথরিটির কাছে ইনফরমেশন আছে, আদালতে গিয়ে বলবো যে মে লর্ড দেখেন উনি জিরো দিচ্ছে, আর দেখেন এই হলো ওনার ডকুমেন্ট। সুতরাং উনি মিথ্যা হলফ দিয়েছে। এই যে মিথ্যা হলফ, যেটাকে আইনের ভাষা বলে পারজুরি, এর জন্য পৃথিবীর সব দেশে আইন আছে যে 5 বছরের জেল, আমাদেরও আছে 5 বছরের জেল। কালকে এটা নিয়ে দেখবেন যে আমরা একটা প্রেস রিলিজ দেবো। সুতরাং আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে, এবং আপনারাও ফেসবুকে পোস্টে জানাবেন যারা বলে এরকম জিরো রিটার্ন এভাবে দেওয়া যায়, জিরো রিটার্ন অনেক কিছু দোকানে বসে বসে এগুলো করে, এগুলো কিন্তু অ্যাবসলিউটলি ডেঞ্জারাস। এবং করদাতার তিনি কিন্তু এই দায় এড়াতে পারবেন না। তিনি যদি ওনার ইউজার আইডি পাসওয়ার্ড অন্য কাউকে দিয়ে দেয়, তারপর বলে যে আমি তো দেইনি, অমুকে দিয়েছে, এই কথা বলার কোনো সুযোগ নাই। যেটা পেপার রিটার্নের সুযোগ নাই, অনলাইনে তো মোটেও নেই, কারণ ওনাকে ডিক্লেয়ার করতে হচ্ছে যে উনি যা কিছু বলছেন এগুলো সব সত্য বলছেন। তো এই বিষয়গুলো আপনাদের একটু সহযোগিতা